Dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. সকলকে MS ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমি আজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে ফিউচার ইনডিফিনিট টেন্স পর্যন্ত টিউটোরিয়ালগুলো তৈরি করেছি। যারা হয়তোবা নিউ কামার তারা অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, আশা করি অনেক হেল্পফুল হবে। আসলে আমি শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্স লিখে বাংলা ক্রিয়ারূপ অথবা স্ট্রাকচারটা লিখে একটা দুইটা উদাহরণ দিলেই হয়ে যেত, বাট আমি একটু বিভিন্ন সাবজেক্ট দিয়ে অথবা বিভিন্ন ভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমি প্যাটার্নগুলো দেখিয়ে থাকি। তাতে এগুলো এইভাবে যদি প্র্যাকটিস করা হয় স্পোকেন ইংলিশের জন্য আসলে ফ্লুয়েন্সি বাড়বে, আসলে জড়তাটা কেটে যাবে প্র্যাকটিস করার জন্য। তা না হয় আমি এতগুলো সাবজেক্ট আমি লিখতাম না, অথবা ভার্বও আমি কিছু চেঞ্জ করে তারপরে আমি একটু লং টাইম ভিডিওটা করার চেষ্টা করি। অনেকে হয়তো বা ধৈর্য হারা হয়ে যেতে পারেন, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মাত্র ভিডিও আপনি দেখবেন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। পূর্ববর্তী ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে আপনি উৎসাহিত হবেন। বিশ্বাস না করেন, একটা ভিডিও আপনি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক হেল্পফুল এবং খুবই লার্নিং ভিডিও। তো যাই হোক, ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব বা তে থাকিবে। যেমন আমি যেতে থাকিব, আমি খেতে থাকিব, আমি খেলতে থাকিব, আমি ঘুমাতে থাকিব, আমি পড়তে থাকিব, আমি লিখতে থাকিব, মানে এইরকম থাকিব শুধু ব থাকতে পারে, অথবা ইদানিং ওকার ইউজ হয়। আর যদি বলি তুমি যেতে থাকিবে, সে যেতে থাকিবে বা খেতে থাকিবে, আমরা খেতে থাকিব, তোমরা খেতে থাকিবে, তারপর হচ্ছে গিয়ে তারা খেতে থাকিবে, এরকম হতে পারে। তো যাই হোক, আমি আবার অনেকগুলো সাবজেক্ট নিয়েছি, সেই সাবজেক্টগুলো আমি ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। তো যেমন বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, আচ্ছা তে থাকিবে এরকম জানলাম। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তবে সাধারণত শ্যালটা ইউজ হয় না, এখন সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। আর যদি কেউ শ্যাল ব্যবহার করতে চান তাহলে আয়ের সাথে এবং ওয়ের সাথে শ্যালটা ব্যবহার করতে পারেন। তবে আই এবং ওয়ের ক্ষেত্রেও উইল ব্যবহার, সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবেন, তবে সকল ক্ষেত্রে শ্যাল ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র আই এবং উই, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন প্লুরালের সাথে। আমরা ট্রান্সলেশন করে দেখেছি, আমি যেতে থাকিব, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, তাহলে আই উইল বি। আপনি ইচ্ছা করলে শ্যাল বিও দিতে পারেন অথবা উইল বিও দিতে পারেন। আই শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি দিলাম, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি। যেতে, যাওয়া ইংরেজি কি গো, তাহলে গো তার সাথে আইএনজি গোয়িং। আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকিব, আই উইল বি গোয়িং। এখন আমি যদি বলি আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি বাজারে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু মার্কেট। এরকম আমরা এক্সটেনশন বা অবজেক্ট এখানে থাকতে পারে। জাস্ট আমি মূল যে স্ট্রাকচারটা সেটা দিয়ে শুধু সেন্টেন্স গঠন করার চেষ্টা করতেছি, তারপর আমি অবজেক্ট দিয়ে আমি তৈরি করার চেষ্টা করব। জাস্ট আমি যেতে থাকবো, আমরা সাবজেক্ট দিব, তারপরে শ্যাল বি বা উইল বি দিব, অর্থাৎ ফার্স্ট পারসন হলে শ্যাল বি, আর এবং ফার্স্ট পারসন প্লুরাল হলেও শ্যাল বি ব্যবহার করতে হবে। বাকি সকল ক্ষেত্রে আমরা উইল বি, এবং প্রত্যেক ক্ষেত্রে উইল বি ব্যবহার করব। আই উইল বি গোয়িং। তুমি যেতে থাকিবে, তাহলে কি হবে ইউ উইল বি, ইউ উইল বি গোয়িং। সে যেতে থাকিবে, তাহলে কি হবে এখানে হি উইল বি গোয়িং। আমরা যেতে থাকবো, তাহলে উই উইল বি গোয়িং। তোমরা যেতে থাকিবে, ইউ অর্থ তুমিও হয়, ইউ অর্থ তোমরাও হয়, ইউ উইল বি গোয়িং। তারা যেতে থাকিবে, তাহলে কি হবে দে উইল বি
গোয়িং। তাহলে 6টা সাবজেক্ট আমরা নিছি, আমি তুমি সে আমরা তোমরা তারা। এই 6টা সাবজেক্ট দ্বারা আমরা 6টা সেন্টেন্স তৈরি করলাম। এটুকু অন্ততপক্ষে বারবার আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আমি যেতে থাকিব আই উইল বি গোয়িং, তুমি যেতে থাকিবে ইউ উইল বি গোয়িং, সে যেতে থাকিবে হি উইল বি গোয়িং, আমরা যেতে থাকিব উই উইল বি গোয়িং, তোমরা যেতে থাকিবে ইউ উইল বি গোয়িং, তারা যেতে থাকিবে দে উইল বি গোয়িং। 6টার কাজ শেষ। এখন আমরা ইচ্ছা করলে একটা সাবজেক্ট আমরা নেব, সেই সাবজেক্টের 4টা ফর্ম অর্থাৎ আমরা গঠন করার চেষ্টা করব 4টা সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে আমরা তৈরি করি আমি যেতে থাকিব আই উইল বি গোয়িং। তাহলে বলছি আমি যেতে থাকিব না, তাহলে অক্সিলারি ভার্ব যেটা আছে উইল বি, দেখা যাচ্ছে অনেকেই আমরা যেমন আই এম গোয়িং টু স্কুল দিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা ইতিপূর্বে যে সকল টেন্সে অক্সিলারি ভার্ব ছিল তারপরে হয়তো বা নটটা আমরা ইউজ করেছিলাম। তবে 2টা বা 3টা যদি একত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, সাধারণত আমরা মনে রাখবো প্রথম অংশের পর আমরা নটটা বসাবো। আই উইল বি নট দেওয়া যাবে না, আই উইল নট, তারপর আমরা বি দিব, তারপরে গোয়িং, আই উইল নট বি গোয়িং। আমি কি যেতে থাকিব, তাহলে এই যে অক্সিলারি ভার্ব 2টা অংশ, আমরা 2টা অংশ সাবজেক্টের পূর্বে আনবো না, শুধুমাত্র একটা অংশ, প্রথম যে অংশটা সেটা শুধু সাবজেক্টের পূর্বে আনবো, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। উইল আই, তারপরে বি গোয়িং, প্রশ্নবোধক চিহ্ন, উইল আই বি গোয়িং, আমি কি যেতে থাকিব, আমি কি যেতে থাকিব না, তাহলে অক্সিলারি ভার্বের প্রথম অংশটা সাবজেক্টের পূর্বে দিব, তাহলে তারপর সাবজেক্ট দিব উইল আই, তারপরে নট দেব আমরা, উইল আই, তারপর একটা নট, উইল আই নট, তারপরে বি গোয়িং, উইল আই নট বি গোয়িং, আমি কি যেতে থাকিব না বা আমি কি যেতে থাকবো না, মানে এরকম। তাহলে আমরা প্রথমে 6টা সাবজেক্ট দ্বারা 6টা সেন্টেন্স গঠন করলাম। তারপর আমরা একটা সাবজেক্ট দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তৈরি করলাম। আমি যেতে থাকিব আই উইল বি গোয়িং, আমি যেতে থাকিব না আই উইল নট বি গোয়িং, আমি কি যেতে থাকিব উইল আই বি গোয়িং, আমি কি যেতে থাকিব না উইল আই নট বি গোয়িং। তাহলে আমরা তুমি দ্বারাও আমরা বলতে পারি ইউ উইল বি গোয়িং, তুমি যেতে থাকিবে না ইউ উইল নট বি গোয়িং, তুমি কি যেতে থাকবে উইল ইউ বি গোয়িং, তুমি কি যেতে থাকবে না উইল ইউ নট বি গোয়িং। অথবা এটারে সংক্ষিপ্তভাবে বলা যায় উন্ট আই বি গোয়িং, এভাবে বলা যায়, আমি কি যেতে থাকিব না উন্ট আই বি গোয়িং। উইল আই নট, এটাকে আমরা লিখতে পারি উইল নট, এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে উন্ট, তাহলে উন্ট আই বি গোয়িং, আমি কি যেতে থাকিব না। তাহলে তুমি কি যেতে থাকিবে না উন্ট ইউ বি গোয়িং, সে যেতে থাকিবে হি উইল বি গোয়িং, সে যেতে থাকিবে না হি উইল নট বি গোয়িং, সে কি যেতে থাকিবে উইল হি বি গোয়িং, সে কি যেতে থাকিবে না উন্ট হি বি গোয়িং। আমরা যেতে থাকিব উই উইল বি গোয়িং, আমরা যেতে থাকিব না উই উইল নট বি গোয়িং, আমরা কি যেতে থাকিব উইল উই বি গোয়িং, আমরা কি যেতে থাকিব না উন্ট উই বি গোয়িং। তোমরা যেতে থাকিবে ইউ উইল বি গোয়িং, তোমরা যেতে থাকিবে না ইউ উইল নট বি গোয়িং, তোমরা কি যেতে থাকিবে উইল ইউ বি গোয়িং, তোমরা কি যেতে থাকিবে না উন্ট ইউ বি গোয়িং। তারা যেতে থাকিবে দে উইল বি গোয়িং, তারা যেতে থাকিবে না দে উইল নট বি গোয়িং, তারা কি যেতে থাকিবে উইল দে বি গোয়িং, তারা কি যেতে থাকিবে না উন্ট দে বি গোয়িং। এভাবে তাহলে আমরা 6টা সাবজেক্ট দ্বারাই 4 6 24টা সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এখন আমরা যদি বলি যে এরকম আরো কয়েকটা সাবজেক্ট আমরা নিতে পারি, যেমন এখানে 20টা সাবজেক্টের মতো যদি আমরা লিখে থাকি, 20টা সাবজেক্ট দিয়ে আরো সাবজেক্ট হবে, এখানে দেখা গেছে যে 13টার মতো আছে, এগুলোর আবার প্লুরাল করা যাবে, এখানে দা বয় আছে দা বয়েজ, এরকম অনেক সাবজেক্ট তৈরি করা যাবে। জাস্ট আমি 20টার মতো লিখছি, এভাবে যদি প্র্যাকটিস করা হয় ফ্লুয়েন্সি আরো বাড়বে। যেমন আমি যদি বলি আমার দাদা যেতে থাকিবে, তাহলে হবে মাই গ্র্যান্ডফাদার উইল বি গোয়িং, আমার দাদি যেতে থাকিবে, আমার দাদা বা নানি, নানা, দাদি বা নানি এরকম বলতে পারি, আমার দাদি যেতে থাকিবে মাই গ্র্যান্ডমাদার উইল বি গোয়িং, আমার পিতামাতা যেতে থাকিবে মাই প্যারেন্টস উইল বি গোয়িং, আমার বাবা যেতে থাকিবে মাই ফাদার উইল বি গোয়িং,
আমার মা যেতে থাকিবে, মাই মাদার উইল বি গোয়িং। আমার চাচা মামা ফুপা খালু যেতে থাকিবে, মাই আঙ্কেল উইল বি গোয়িং। আমার ফুপি বা চাচি বা খালা এরকম মামি মাই যেতে থাকিবে, মাই আন্ট উইল বি গোয়িং। আমার ভাই যেতে থাকিবে, মাই ব্রাদার উইল বি গোয়িং। আমার বোন যেতে থাকিবে, মাই সিস্টার উইল বি গোয়িং। আমার চাচাতো ভাই চাচাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, খালাতো ভাই খালাতো বোন, যে কোনো হোক না কেন মাই কাজিন উইল বি গোয়িং। আমার ছেলে যেতে থাকিবে, মাই সান উইল বি গোয়িং। আমার মেয়ে যেতে থাকিবে, মাই ডটার উইল বি গোয়িং। আমার বন্ধু যেতে থাকিবে, মাই ফ্রেন্ড উইল বি গোয়িং। বালকটি যেতে থাকিবে, দা বয় উইল বি গোয়িং। বালিকাটি যেতে থাকিবে, বা এখানে বলতে পারি বালকটি বা ছেলেটি যেতে থাকিবে। মেয়েটি বা বালিকাটি যেতে থাকিবে, দা গার্ল উইল বি গোয়িং। লোকটি যেতে থাকিবে, দা ম্যান উইল বি গোয়িং। মহিলাটি যেতে থাকিবে, দা উম্যান উইল বি গোয়িং। কৃষকটি যেতে থাকিবে, দা ফার্মার উইল বি গোয়িং। রহিম যেতে থাকিবে, রহিম উইল বি গোয়িং। মিনা যেতে থাকিবে, মিনা উইল বি গোয়িং। এখানে আমরা দেখা গেছে যে মাই আন্টস বলতে পারি, মাই ব্রাদার্স আমার ভাইরা যেতে থাকিবে, মাই ব্রাদার্স উইল বি গোয়িং। আমার বোনেরা যেতে থাকিবে, মাই সিস্টার্স উইল বি গোয়িং। আমার চাচাতো ভাই বোনেরা যেতে থাকিবে, মাই কাজিনস উইল বি গোয়িং। আমার ছেলেরা যেতে থাকিবে, মাই সন্স উইল বি গোয়িং। আমার মেয়েরা যেতে থাকিবে, মাই ডটার্স উইল বি গোয়িং। এগুলোকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করতে। আমার বন্ধুরা যেতে থাকিবে, মাই ফ্রেন্ডস উইল বি গোয়িং। বালকেরা যেতে থাকিবে বা ছেলেরা যেতে থাকিবে, দা বয়েস উইল বি গোয়িং। বালিকারা বা বালিকাগুলো যেতে থাকিবে বা মেয়েগুলো যেতে থাকিবে, দা গার্লস উইল বি গোয়িং। লোকগুলো বলতে পারি দা মেন, এখানে MEN দিতে পারি। মহিলাগুলো দা উমেন, এখানে ভাওয়েল পরিবর্তন করে অর্থাৎ দিলেই প্লুরাল হয়ে যাবে। এখানে আবার ম্যানস হবে না, ওমেন্স হবে না, মেন এখানে হবে ওমেন। দা ফার্মার্স কৃষকেরা যেতে থাকবে, দা ফার্মার্স উইল বি গোয়িং। এখানে রহিম এন্ড করিম যেতে থাকিবে, রহিম এবং করিম, রহিম এন্ড করিম উইল বি গোয়িং। মিনা এবং রিনা যেতে থাকিবে, মিনা এন্ড রিনা উইল বি গোয়িং। এবার দেখা গেছে যে এই প্রত্যেকটা দ্বারা আবার 4টা করে সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন আমার দাদা যেতে থাকিবে, মাই গ্র্যান্ডফাদার উইল বি গোয়িং। আমার দাদা যেতে থাকিবে না, মাই গ্র্যান্ডফাদার উইল নট বি গোয়িং। আমার দাদা কি যেতে থাকিবে, উইল মাই গ্র্যান্ডফাদার বি গোয়িং। আমার দাদা কি যেতে থাকিবে না, উন্ট মাই গ্র্যান্ডফাদার বি গোয়িং। এরকম প্রত্যেকটা দ্বারা 4টা সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন যদি বলি বালকটি যেতে থাকবে, দা বয় উইল বি গোয়িং। বালকটি যেতে থাকিবে না, দা বয় উইল নট বি গোয়িং। বালকটি কি যেতে থাকিবে, উইল দা বয় বি গোয়িং। বালকটি কি যেতে থাকিবে না, উন্ট দা বয় বি গোয়িং। এরকম প্রত্যেকটা দ্বারা, এখানে 20টা আছে, 20টা দ্বারা যদি আমরা 4টা দ্বারা তৈরি করি, এরকম আরো অনেকগুলো হবে প্লুরাল যদি করি। তাহলে 4-20 এমনি যদি 4টা করে গঠন করি 4-20 80টা হবে। আর এখানেও আছে, তাহলে 100টা সেন্টেন্স আমরা তৈরি করতে পারতেছি, আর 100+ অর্থাৎ 100+। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের জড়তা কেটে যাবে বা ফ্লুয়েন্সি আরো বাড়বে। এখন আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা তৈরি করি। এখন WH কোশ্চেন দ্বারা যদি আমরা তৈরি করি, WH ওয়ার্ড যদি আমরা ইউজ করি, যেমন হোয়াট দ্বারা আমরা যদি হয়, তারপরে হু দেই আমরা, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এরকম যদি দেই। হোয়াট দ্বারা সাধারণত হবে না। যদি এখানে বলতাম আমি খেতে থাকিব, জাস্ট আই উইল বি ইটিং, তখন হোয়াট দ্বারা হইতো যে আমি কি খেতে থাকিব, হোয়াট উইল আই বি ইটিং, হোয়াট উইল আই বি ইটিং। এখন আমি কি যেতে থাকিব এটা তার হয় না, এই জন্য হোয়াটটা মার্কিং করলাম। যদি এখানে অন্য কিছু দিতাম, আমি কি খেতে থাকিব এরকম হতে পারে, আমি কি খেলতে থাকবো হতে পারে। যেমন হোয়াট উইল আই বি প্লেইং, হোয়াট উইল আই বি প্লেইং, আমি কি খেলতে থাকবো, হয়তোবা আই উইল বি প্লেইং ক্রিকেট, আই উইল বি প্লেইং ফুটবল, এরকম হতে পারে। আমি কি পান করতে থাকবো, হোয়াট উইল আই বি ড্রিঙ্কিং, আমি কি পান করতে থাকবো, জাস্ট আই উইল বি ড্রিঙ্কিং টি, আমি চা পান করতে থাকবো। আই উইল বি ড্রিঙ্কিং মিল্ক, আমি দুধ পান করতে থাকবো। আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার, আমি পানি পান করতে থাকবো, এরকম আমরা বলতে পারি। তো যাই হোক, এখানে হু দ্বারা হবে কে যেতে থাকিবে। এখানে জাস্ট আমরা WH ওয়ার্ড বসে দিলেই হবে, জাস্ট ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এই দুইটা। যখন আমরা এখানে WH ওয়ার্ড বসাবো, এটার মাঝে একটা অ্যাফার্মেটিভ হবে, একটা নেগেটিভ হবে। যদি বলি কে যেতে থাকিবে, এখানে জাস্ট হু বসাই দিলেই হয়ে যাবে। এখানে একটা WH ওয়ার্ড বসে যদি দেই,
এখানে একটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড বসাইয়া দেই তাহলে হচ্ছে। যদি বলি কে যেতে থাকিবে তাহলে হবে হু উইল বি গোয়িং। তো এখন এখানে আর আই হবে না, বা কারা যেতে থাকিবে, হু উইল বি গোয়িং, কারা যেতে থাকিবে বা কে যেতে থাকিবে। যেমন যদি এটার উত্তর হবে তারা যেতে থাকিবে, আমরা যেতে থাকিব, এরকম হতে পারে। তো আবার যদি বলি যে কে যেতে থাকিবে না, তখন আমরা বলবো হু উন্ট বি গোয়িং, হু উন্ট বি গোয়িং, কে যেতে থাকিবে না। যদি বলি যে আমি কেন যেতে থাকিব, হোয়াই উইল আই বি গোয়িং, হোয়াই এখানে বসিয়ে দিলাম হোয়াই উইল আই বি গোয়িং, আমি কেন যেতে থাকিব। আবার যদি এখান থেকে হোয়াই ওন্ট আই বি গোয়িং, আমি কেন যেতে থাকিব না, আমি কেন খেতে থাকিব, এরকম বলতে পারি হোয়াই উইল আই বি ইটিং, আমি কেন খেতে থাকিব না, হোয়াই ওন্ট আই বি ইটিং, এরকম হবে। আমি বলি যদি আমি কখন যেতে থাকিব, এখানে জাস্ট হুয়েন বসে দিলে হবে, হুয়েন উইল আই বি গোয়িং, আমি কখন যেতে থাকিব। আবার যদি বলি আমি কখন যেতে থাকিব না, হুয়েন উন্ট আই বি গোয়িং। আমি বলি কোথায় যেতে থাকিব, আমি কোথায় যেতে থাকিব, তাহলে যদি বলি হোয়ার উইল আই বি গোয়িং, আমি কোথায় যেতে থাকিব, আমি কোথায় যেতে থাকিব না, হোয়ার উন্ট আই বি গোয়িং। আমি কিভাবে যেতে থাকিব, হাউ উইল আই বি গোয়িং, আমি কিভাবে যেতে থাকিব, আমি কিভাবে যেতে থাকিব না, হাউ উন্ট আই বি গোয়িং। তাহলে এই 6টা দ্বারা, এখানে 5টা আছে, হোয়াট সাধারণত এই যাওয়ার সাথে হবে না, এই 5টা দ্বারা যেমন আমরা আমি দিয়েই আমি বললাম। এখন এই তুমি দ্বারা ওই রকম 5টা বা 10টা হবে, যেমন একটা অ্যাফার্মেটিভ হয় একটা নেগেটিভ হয়, তাহলে এখানে 50টা হয়ে যাবে। সরি 6টা সাবজেক্ট আছে, তাহলে 5টা করে হলে 5 6 30টা হবে। তারপর এইগুলোর মধ্যেও যদি প্রত্যেকটার দ্বারা আমি এরকম 10টা যদি তৈরি করি, তাহলে দেখেন 20 10 200টা সেন্টেন্স হয়ে যায়, এখানে 20টা সাবজেক্ট আছে। তাহলে এভাবে প্র্যাকটিস করলে অনেকটুকু উপকারিতা হবে। তো আমি যদি বলি যে তুমি কি যেতে, আমি যদি বলি এখানে তুমি কি যেতে থাকিবে, মানে উইল ইউ বি গোয়িং। আচ্ছা, যদি আমি বলি তুমি কেন যেতে থাকিবে, এখানে যদি বলি আমরা তুমি কেন যেতে থাকিবে, হোয়াই উইল ইউ বি গোয়িং। আমি যদি বলি তুমি কেন যেতে থাকিবে না, হোয়াই ওন্ট ইউ বি গোয়িং। আবার তুমি কখন যেতে থাকিবে, হোয়েন উইল ইউ বি গোয়িং, তুমি কখন যেতে থাকিবে না, হোয়েন ওন্ট ইউ বি গোয়িং। আবার তুমি কোথায় যেতে থাকিবে, হোয়ার উইল ইউ বি গোয়িং, তুমি কোথায় যেতে থাকিবে না, হোয়ার ওন্ট ইউ বি গোয়িং। তুমি কিভাবে যেতে থাকিবে, হাউ উইল ইউ বি গোয়িং, তুমি কিভাবে যেতে থাকিবে না, হাউ ওন্ট ইউ বি গোয়িং। এরকম সে দ্বারা হবে, হি দ্বারা, অর্থাৎ আমরা দ্বারা হবে উইল বি গোয়িং, এটাকে আমরা উইল বসাইলেও হবে। আমরা কখন যেতে থাকিব, হোয়েন উইল উই বি গোয়িং, আমরা কখন যেতে থাকিব না, হোয়েন ওন্ট উই বি গোয়িং। আমরা কিভাবে যেতে থাকিব, হাউ উইল উই বি গোয়িং, আমরা কিভাবে যেতে থাকিব না, হাউ ওন্ট উই বি গোয়িং। এরকম তারা যে দ্বারা এভাবে করা যাবে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়া শেষে কি থাকবে সেটা তার আমাদের আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ তে থাকিব, তে থাকিবে এরকম যদি থাকে তাহলে আমরা মনে করব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি হতে পারে অথবা উইল বি। আমরা আই এর সাথে অথবা ওই এর সাথে শ্যাল বি ইউজ করব, বাকি সকল ক্ষেত্রে উইল বি অথবা সব ক্ষেত্রে আমরা উইল বি ইউজ করব। আর ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। প্রথমে আমরা 6টা সাবজেক্ট দ্বারা প্র্যাকটিস করব, আমি তুমি সে আমরা তোমরা তারা। তারপরে একটা সাবজেক্ট দ্বারা 4টা সেন্টেন্স গঠন করব, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তারপর আবার আমরা এই 20টা বা অথবা এরকম 30টার মতো সাবজেক্ট, যেমন এখানে প্লুরাল করতে পারি আমরা, ব্রাদার্স, সিস্টার্স, কাজিনস, এখানেও হয় আন্টস, আঙ্কেলস, এগুলো হবে না। তারপর সন্স, ডটার্স, ফ্রেন্ডস, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য মেন, দ্য উমেন, দ্য ফার্মার্স, রহিম করিম বা রহিম অ্যান্ড মিনা, মিনা অ্যান্ড রিনা, এরকম দ্বারা আমরা প্রত্যেকটা দ্বারাই অ্যাফার্মেটিভ নেগেটিভও করব। আবার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা কি করব তৈরি করব, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন যদি আমরা তৈরি করি তাহলে এরকম হু দ্বারা, হোয়াই দ্বারা, হুয়েন, হোয়ার, হাউ, এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকেই অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা তৈরি করব। তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে, জড়তাটা কেটে যাবে। আমার বিশ্বাস এইভাবে যদি প্র্যাকটিস করা হয় ইংরেজিতে কথা বলা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে।
আমরা এখানে শুধু যেমন মাই দিয়ে আমরা ইউজ করেছি, অর্থাৎ মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই প্যারেন্টস। এখানে মাইটাকে আমরা পরিবর্তন করে এখানে আমরা দিতে পারি ইউর বলতে পারি আমরা, তোমার দাদা, ইউর গ্র্যান্ডফাদার। যেমন তোমার দাদা যেতে থাকিবে, ইউর গ্র্যান্ডফাদার উইল বি গোয়িং। তোমার দাদি যেতে থাকবে, ইউর গ্র্যান্ডমাদার উইল বি গোয়িং। তোমার পিতামাতা যেতে থাকবে, ইউর প্যারেন্টস উইল বি গোয়িং। তোমার পিতা যেতে থাকবে, ইউর ফাদার উইল বি গোয়িং। তোমার মাতা যেতে থাকবে, ইউর মাদার উইল বি গোয়িং। তোমার চাচা যেতে থাকবে, ইউর আঙ্কেল উইল বি গোয়িং। তোমার চাচি যেতে থাকিবে বা ফুফি যেতে থাকিবে অথবা খালা যেতে থাকবে, মামি যেতে থাকবে, ইউর আন্ট উইল বি গোয়িং। তোমার ভাই যেতে থাকবে, ইউর ব্রাদার উইল বি গোয়িং। তোমার বোন যেতে থাকবে, ইউর সিস্টার উইল বি গোয়িং। তোমার চাচাতো ভাই বা চাচাতো বোন যেতে থাকবে, ইউর কাজিন উইল বি গোয়িং। তোমার ছেলে যেতে থাকবে, ইউর সন উইল বি গোয়িং। তোমার মেয়ে যেতে থাকবে, ইউর ডটার উইল বি গোয়িং। তোমার বন্ধু যেতে থাকবে, ইউর ফ্রেন্ড উইল বি গোয়িং। আবার যদি এখানে যদি বলি আমরা তার, তাহলে হিজ অথবা হার আমরা ইউজ করতে পারি। তার দাদা যেতে থাকিবে বা তার দাদি যেতে থাকিবে, তার পিতা মাতা যেতে থাকিবে। এরকম যদি বলি যে তার পিতা যেতে থাকিবে, হার ফাদার অথবা হিজ ফাদার উইল বি গোয়িং। তার মা যেতে থাকিবে, হিজ মাদার অথবা হার মাদার উইল বি গোয়িং। তার ভাই যেতে থাকিবে, হিজ ব্রাদার অথবা হার ব্রাদার উইল বি গোয়িং। এরকম আমরা বলতে পারি। আবার দেখা গেছে যে আমাদের, তখন আমরা বলতে পারি আওয়ার। আমাদের দাদা যেতে থাকিবে, আওয়ার গ্র্যান্ডফাদার উইল বি গোয়িং। আমাদের পিতামাতা, আওয়ার প্যারেন্টস উইল বি গোয়িং। আমাদের ভাই, আওয়ার ব্রাদার উইল বি গোয়িং। আমাদের বোন, আওয়ার সিস্টার। আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড। এরকম আমরা ব্যবহার করতে পারি। তারপর আছে তোমাদের, তখনও আমরা ইউর আবার ইউজ করতে পারি। তোমাদের, তখন ইউরি হবে। তোমাদের ভাই যেতে থাকবে, ইউর ব্রাদার উইল বি গোয়িং। তোমাদের বোন যেতে থাকবে, ইউর সিস্টার উইল বি গোয়িং। তোমাদের বাবা, ইউর ফাদার। তোমাদের মা, ইউর মাদার উইল বি গোয়িং। এরকম আমরা বলতে পারি। তারপর আবার বলতে পারি আমরা তাদের, তখন আমরা ইউজ করতে পারি দেয়ার, THEIR। তাদের দাদা যেতে থাকিবে, দেয়ার গ্র্যান্ডফাদার উইল বি গোয়িং। অথবা তাদের পিতা মাতা যেতে থাকিবে, দেয়ার প্যারেন্টস উইল বি গোয়িং। তাদের বাবা যেতে থাকিবে, দেয়ার ফাদার উইল বি। এরকম তাদের দ্বারা আবার এরকম দেখেন 20টা। এরকম যদি আমরা মানে মাই, ইউর, আবার হিজ অথবা হার, আওয়ার, দেয়ার, এরকম 6টাই হবে। যেমন আমি, এখানে হবে মাই, তুমি ইউর দিলাম, সে অর্থাৎ হিজ অথবা হার, আমাদের আওয়ার দিলাম, আবার তাদের মানে দেয়ার দিলাম। 1 2 3 4 5টা। এরকম আবার মানে তোমার আর হচ্ছে তোমাদের একটাই হয়তো 2টা, এখানে তাহলে 6টা। তাহলে এখানে দেখেন অনেকগুলো সাবজেক্ট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 6 দ্বারা 6 13 78টা হচ্ছে সাবজেক্ট। এই 78টা সাবজেক্ট দ্বারা আপনি কি করবেন, সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করবেন। তাহলে মাই দিয়ে এখানে মাইকে পরিবর্তন করবেন ইউর, আবার হিজ অথবা হার, আওয়ার, আবার দিয়ার। এইভাবে আপনি কথা বলতে পারবেন। এখন আমরা যেমন জাস্ট যাওয়া দিয়ে শুধু আমরা বলেছি, এখন আপনি এখানে ভার্ব চেঞ্জ করেন। আপনি যদি বলেন যে আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং। আমরা পড়তে থাকবো, উই উইল বি রিডিং। তোমরা পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তারা পড়তে থাকবে, দে উইল বি রিডিং। আপনি লেখা দিয়ে বলতে পারেন, আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। আপনি হাঁটতে থাকবো, এখানে বলতে পারেন আই উইল বি ওয়াকিং। আমি দৌড়াতে থাকবো, আই উইল বি রানিং। আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং। আমি দিতে থাকবো, আই উইল বি গিভিং। আমি নিতে থাকবো, আই উইল বি টেকিং। আমি সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং। এরকম আপনি দিতে পারেন। আমি কথা বলতে থাকবো, আই উইল বি টকিং অথবা স্পিকিং। আমি ধরতে থাকবো, আই উইল বি ক্যাচিং। আমি কাজ করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। এরকম শত শত হাজার হাজার ভার্ব আছে, সেগুলোতে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। প্রত্যেকটার এখানে দেখেন একটা ভার্ব দিয়ে আমি কতগুলো সেন্টেন্স তৈরি করছিলাম। এরকম আরেকটা ভার্ব নেন, যেমন আমি পান করতে থাকবো, আই উইল বি ড্রিঙ্কিং। আমি খেতে থাকবো, আই উইল বি
ইটিং, এরকম আপনি অনেক যত ভার্ব নেবেন, যত ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন তত আপনার আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং, আমি শেখাতে থাকবো, আই উইল বি টিচিং, এইভাবে আপনি বলতে পারেন আই উইল বি টিচিং। আমি মাছ ধরতে থাকবো, আই উইল বি ক্যাচিং ফিশ, আমি সাঁতরাতে থাকবো, আই উইল বি সুইমিং। এভাবে আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা সাবজেক্ট পরিবর্তন করে প্র্যাকটিস করব, ভার্ব পরিবর্তন করে প্র্যাকটিস করতে, আমি আঁকতে থাকবো, আই উইল বি ড্রয়িং, আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং, আমি নাচতে থাকবো, আই উইল বি ড্যান্সিং। এইভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ স্ট্রাকচারটা আপনাকে জানতে হবে। আপনি যদি ভোকাবুলারি জানেন, স্ট্রাকচার বুঝেন, আর সেন্টেন্স তৈরি করার সিস্টেমটা বুঝেন, তাহলে অবশ্যই হাজার হাজার নয় লক্ষ লক্ষ সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। No more today. Best of luck. Thank you very much.